এটাই হচ্ছে সেই তিয়ানমেন কেভ। কিন্তু আমি কল্পনা করে দেখতে পাচ্ছি যে এখানে তিয়ানমেন কেভ আছে, কারণ কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সম্পূর্ণ অন্ধকার। আসলে এত খারাপ অবস্থা ভাবিনি, প্রচুর খারাপ আবহাওয়া আজকে। যেহেতু আমার হাতে সময় সীমিত, তাই আজকের দিনটা যে স্কিপ করব সেই সুযোগ ছিল না। কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। যেহেতু আবহাওয়া অলরেডি খারাপ ছিল, সারাদিন থেকে বৃষ্টি হচ্ছে, এত ঘন কালো কুয়াশায় ঢাকা ছিল সব কিছু যে কিছুই দেখতে পেলাম না। কিন্তু হঠাৎ করে আমার সেই বাঁধ ভাঙা আনন্দ আর ধরে রাখতে পারলাম না, যখন এক পলকের জন্য হলেও দেখতে পেলাম সেই স্বর্গের সিঁড়ি, অর্থাৎ তিয়ানমেন কেভ। Look at that! মেঘ সরে গেছে, মেঘ সরে গেছে। Oh, I can see now. Oh, look at that! Look at that! I can see now. Look at that! Oh my gosh, he's gone now. He's gone now. Whoa! Oh my gosh, the sky is clear now. Oh, amazing! It's just look. Look, the cloud is just moving away. Cloud is just moving away. Just moving away. And look at that. Look at that. Wow. যখন আসছিলাম কিছুই দেখা যাচ্ছিল না। The sky is clearing up. আবার মেঘ চলে আসতেছে। লুক দ্য ডিফারেন্স। জাস্ট মনে হয় কতটুকু হবে, 2-4 মিনিটের জন্য মেঘ সরছিল, এক পলকের জন্য সেই স্বর্গের সিঁড়ির দেখা পাইলাম। আবার এই যে মেঘ চলে আসছে। আমি লিটারালি একবারে এই যে হাত দিয়ে আমি ছুঁইছি। এই যে আমার হাতের মধ্যে ক্লাউড লাগতেছে, আমি একদম ক্লাউডের উপরে। এই যে ক্লাউড চলে আসতেছে এবং তিয়ানমেন মাউন্টেনের এই কেভটি আবার মেঘ ঢেকে দিল, চোখের আড়ালে চলে গেল। এই হচ্ছে প্রকৃতির খেলা। আমি এখন ওই সিঁড়ি বেয়ে উপরে উঠবো, দেখি 1000 সিঁড়ি উঠতে কতটুকু সময় লাগে।